ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহমেদের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ৪টি ও চায়না দুয়ারি জাল ২৫টি জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৪ ক ধারা অনুযায়ী দুজন জাল ব্যবসায়ীকে মোট ১৩,৪০০ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহমেদ বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে যাতে মৎস্য সম্পদ রক্ষা পায়। আপনারা জানেন যে আমরা দেশীয় প্রজাতির ছোট মাছের বংশবৃদ্ধির জন্য এবং যে মাছগুলো রয়েছে তাদের টিকিয়ে রাখার জন্য, প্রাচুর্যতা বৃদ্ধির জন্য প্রতি বছরেই এবং প্রতিনিয়তই আমরা ১৯৫০ সালের যে আইনটি রয়েছে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, সেই আইনটি আমরা বাস্তবায়ন করি। তার এনে আজকে আমরা মুক্তাগাছা উপজেলার থানা সংলগ্ন ৩-৪টি দোকান এবং পরবর্তীতে আমরা বাজারের ভিতর কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। সেখানে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত ছিলেন। আমরা একটি দোকানে একজনকে হাতে নাতে ধরিয়ে ফেলি জাল সহ, কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল। আরেকটি দোকানি আসলে পালিয়ে যায়, তার দোকান ফেলে। ওখানেও জাল ছিল, আমরা জাল জব্দ করে নিয়ে এসেছি। পরবর্তীতে বাজারে আমরা অভিযান চালাই। বাজারেও আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে একটি দোকানে এবং একটি গুডাউনে আমরা বেশ কিছু চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল পেয়েছি। ওইখানে একজনকে আমরা হাতে নাতে ধরেছি এবং এই দুইজনকে আমরা জরিমানার আওতায় এনেছি। তাদের মামলা হয়েছে। পরবর্তীতে তারা জরিমানা দিয়ে মুচলেখা দিয়ে তারা এই ধরনের কাজ করবেন না মর্মে আমাদের কাছে বলে তারা আমাদের আজকে যে ইউনো মহোদয় ছিলেন ওনার কাছে মুচলেখা দিয়ে তারা মামলাটি নিষ্পত্তি করেছেন, জরিমানার মামলা। তো এই কাজ আমাদের অব্যাহত থাকবে। আমরা চাই সবাই যেন সচেতন হয়, এই জালগুলো নিষিদ্ধ, তারা যেন এগুলো ব্যবহার না করে। এই প্রচারণার অংশ হিসাবে আমরা এই অভিযান আজকে পরিচালনা করি।